শিলিগুড়ির কাওয়াখালীতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে সাংঘাতিক খারাপ অবস্থা, যা হচ্ছে তা ওপর মহলের নির্দেশেই হচ্ছে। এইটাকে কি আইন শৃঙ্খলা বলে? রাজ্যে ৩৫৬ ধারা জারি করার অবস্থা তৈরি হয়েছে। সন্দেশখালীতে মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী একদিনও যাননি। এমনকি সেই এলাকার সাংসদ একদিনও যায়নি। বাংলায় লোকসভা নির্বাচন যদি অবাধ হয় তাহলে বিজেপি রাজ্যে ভালো করবে, এমনকি তৃণমূল মুছেও যেতে পারে। তমলুকে আমি দাঁড়াচ্ছি না, যদি দল বলে তাহলে দাঁড়াবো। তিনিও বলেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার আছে, যদি সুযোগ হয় অবশ্যই বলবো। সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং সেটা ওপর মহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা ওপর মহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না। সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তাদের চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা। এটা আর বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি, হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেই এলাকার যিনি এমপি সেদিনে তিনি একদিন যাননি, তাই তো? একদম, তাই না? গান বাজনা করছিলেন। হ্যাঁ, গান বাজনা করছিলেন। এটা কি আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সক্ষম হয়ে যায়? গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা, বিগ জিরো। 24-এর নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি? সেটা আমি ওটা সেফোলজিস্ট হিসাব করবেন, আমি সেই দায়িত্বে নেই। বাংলায় কেমন পেতে পারে? 42-এ? সেটাই বলছি, 42-এ বাংলার কথাটাই বলছি। আমি বলতে পারবো না, এটা সেফোলজিস্টরা হিসাব করে বলবেন, আপনারা তখন বুঝে নেবেন। আপনাদেরই তো সেফোলজিস্ট তো আপনাদেরই থাকে। এটা কেমন হতে পারে, ফল কেমন হতে পারে? আমার ধারণা, নির্বাচন যদি অবাধ হয় এবং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুক কেন পাবেন আমার প্রশ্ন তো সেটাই। তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করে, তার সরকারকে দিয়ে কাজ না করাতে পারার জন্যে? কোথায় তাহলে দাঁড়াচ্ছেন? কোথায় প্রজেক্টেড সিট কোনটা? না, সেটা আগে আমার দল আমাকে বলুক, তখন বলুন। আজকে চলি। সন্দেশখালীতে শেখ শাহজাহানের যখন তলব করে, সিবিআই তলব করে, তার মানে কল রেকর্ডে অনেকের নাম উঠে এসেছে, কিন্তু তিনি সেই বিষয়গুলি এড়িয়ে যেতে চেয়েছে। হ্যাঁ, সবাই এড়িয়ে যাবে। যারা অপরাধ করেছে তারা অপরাধ তো এড়িয়ে যাবে। কি বলেন শঙ্করবাবু? তাই না? এই প্রশ্নের উত্তরটা শঙ্করবাবুকে দিতে বলুন। শঙ্করবাবু আরো ভালো বলবেন। ঠিক আছে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138
7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।